আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু বয়সের একটি অলৌকিক ঘটনা শেয়ার করব। তাছাড়া আমি আরও আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আল্লাহর রাসূল তা তার শৈশবের অনেক ঘটনা থেকেই প্রকাশ পায়, যা কোনো সাধারণ শিশুর পক্ষে সম্ভব নয়। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত, বরকত প্রকাশ পেতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই যে সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে প্রবেশ করেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করতে করতে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই সৌভাগ্যবান এক শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও তো তাই ধারণা, এই শিশু আসলেই অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বললেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে শুরু করে যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথমে এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে যাচ্ছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তারা তো জানতো না তা তো চরণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা আরও বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। আল্লাহু আকবার! সেরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেনই না। হালিমা বললেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকে আসা যাওয়া করছিল। আল্লাহু আকবার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার এও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকাকালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করতেন না। সব সময় তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স 5 মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন তিনি। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। সুবহানাল্লাহ! তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মাদের শাফায়েতের কাণ্ডারী। সরওয়ারে কায়নাত, দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাক সাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করতেন না। তার নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করতেন না। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো তিনি পেশাব পায়খানা করতেন না। সাথে সাথে মা হালিমা সেসব পরিষ্কার করে দিতেন।
মা হালিমা বলেন, তিনি যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মহামানব তাতে আমার কোনো সন্দেহ ছিল না, সুতরাং সর্বাবস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। হযরত মাইশারা রাদিয়াল্লাহু ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। মানুষের প্রতি প্রকৃতির এই যে অযাচিত অস্বাভাবিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বড় রকমের মুজিজা, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কাল থেকে লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, এ পর্যন্ত ভিডিওতে বর্ণিত প্রত্যেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন মুজিজা। তবে এইগুলো স্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনী আলোচনা করলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই অলৌকিকতায় পরিপূর্ণ, যা তার নবুয়াতের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে। প্রিয় দর্শক, এবার আসা যাক পরবর্তী প্রসঙ্গে। আমরা অনেকেই জানি না আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে বিশেষ বিশেষ কিছু আয়াত ও সূরা রয়েছে যা খুবই ফজিলতপূর্ণ। তার মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলই তো সবচেয়ে বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতটি হলো আয়াতুল কুরসি। অতঃপর তিনি আবার বলেন, হে আবুল মানজার, তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, এর একটি জিহবা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরশের অধিকারীর পবিত্রতা বর্ণনা করে। নিয়মিত আয়াতুল কুরসি পাঠে দুষ্ট জিনদের কবল থেকে হেফাজতে থাকা যায় বলে হাদিসে বর্ণিত হয়েছে। আয়াতুল কুরসি কোরআনের 1/4। হযরত আবু যর জুনদুব ইবনে জানদালা রাদিয়াল্লাহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, নামাজ পড়েছ? আমি বললাম, না, এখনো পড়িনি। তিনি বললেন, উঠো, নামাজ পড়ো। আমি উঠে নামাজ পড়ে আবারও গিয়ে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তখন বললেন, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, মানুষও শয়তান হয় নাকি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, হে আল্লাহর রাসূল, নামাজ সম্বন্ধে আপনি কি বলবেন? তিনি বলেন, এটা একটি উত্তম বিষয়, তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আর রোজা? তিনি বলেন, এটি একটি উত্তম ফরজ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসাবে জমা থাকবে। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, সাদাকা? তিনি বললেন, এটা বহুগুণ বিনিময় আদায়কারী। আমি আবারও জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন দান সবচেয়ে উত্তম? তিনি বললেন, অল্প সঙ্গতি থাকা সত্ত্বেও বেশি দেওয়ার সাহস করাটাই হচ্ছে সবচেয়ে বড় দান এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য সহযোগিতা করা সবচেয়ে উত্তম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম নবী কে? তিনি বললেন, হযরত আদম আলাইহিস সালাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তিনি কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, রাসূল কতজন ছিলেন? তিনি বললেন, তারা হলেন 310 এরও কিছু বেশি। তবে অন্য মর্যাদা সম্পন্ন কোনো আয়াত নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুল কুরসি। এরপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোনো আয়াত কি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তা হচ্ছে আয়াতুল কুরসি। হাদিসটি রয়েছে নাসাই শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একটি বন্দী জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্য বলেছে। তবে হে আবু হুরায়রা, জানো কি তুমি এই 3 রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না, জানি না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ছিল শয়তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ।
তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। অন্য এক হাদিসে আবু ইমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বেহেশতে যেতে বাধা দিতে পারে না। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।